হাউ টু গ্রো অন ইউটিউব এই নিয়ে তো হাজার জন ইউটিউবার বানায়, কিন্তু ক্যারি মিনাটি ও কেন এত ফেমাস? কেন ওর ভিডিওতে লাখ লাখ ভিউজ, যা সময়ের সাথে সাথে বেড়ে যাচ্ছে? এটাকে দেখে তোমার মনে হতে পারে লাখ, কিন্তু ক্যারি মিনাটির চ্যানেল অ্যানালাইসিস করার পর বুঝতে পারবা যে এখানে মোট 4টা এলিমেন্ট আছে যেটার বেসিসে ওর চ্যানেল এত গ্রো করছে, যার মধ্যে 4 নম্বরটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা ইউজ না করলে ওর চ্যানেল এতদিন গ্রো করতো না। তুমি নতুন ইউটিউবার হলে যে কটা জিনিস মানতে হবে তার মধ্যে প্রথম স্টেপ হচ্ছে থাম্বনেল। তুমি ক্যারি মিনাটির চ্যানেলে যদি সার্চ দিয়ে দেখো তবে দেখবা তুমি তার 99% থাম্বনেলই হাই কালার অ্যান্ড হাই কন্ট্রাস্ট। কিন্তু কেন? ক্যারি মিনাটির কি হাই কন্ট্রাস্ট ভালো লাগে? দিস ইজ সিম্পলি টু রিডিউস দ্য ডিসিশন টাইম। সহজ ভাষায় ক্যারি মিনাটি অডিয়েন্সের এই কন্ট্রাস্টি থাম্বনেল ভালোই লাগে। এখন ধরো তুমি ক্যারি মিনাটির কোনো ভিডিওটি ক্লিক করলা, সেটা থেকে তুমি পাবা একটি ভালো ভিডিও, এবং সেটা দেখার পর তুমি যখন আবার সেম থাম্বনেল দেখবা, তোমার ভিডিওটা দেখতে ভালো লাগবে। এটাতে তোমার ডিসিশন টাইমটা কমে আসতেছে, আর এই সাইকেল রিপিট হতে থাকে। এখন এই অ্যাডভাইস আমরা কিভাবে মানব? আমরা কি সেম আইডিয়া কপি করব? একদমই না। এটাতে আমাদের চ্যানেলের ভিউ অনেক কমে যাবে। ক্যারি মিনাটির থাম্বনেল, ক্যারি মিনাটির জন্য ক্যারি মিনাটি ব্র্যান্ড। তোমার যা করতে হবে, তোমার চ্যানেলে শুধু তোমার নিজের থাম্বনেলের কনসিস্টেন্সি মেনটেন করতে হবে। একটা তোমার কালার স্টাইল ঠিক করো এবং সেই হিসাবে তোমার ফন্ট সিলেক্ট করো, যা তোমার সব ভিডিওতে ইউজ করবা। এটাতে এই সুবিধা হবে যে মানুষ দেখার পরে বুঝে যাবে এটা তোমার ভিডিও। আর তোমার রিডিউস ডিসিশন টাইম। তোমার থাম্বনেল যদি ক্যারি মিনাটির মতো নাও হয় তাও সমস্যা নেই। তুমি মিস্টার বিস্টের ভিডিওর থাম্বনেলগুলো দেখো, সবগুলোর মধ্যেই একই জিনিস ফলো করা হয়েছে, সবগুলাই একরকম ব্যাপার। আর কালার সাইকোলজি, রেড থাম্বনেল বেশি মানুষকে অ্যাট্রাক্ট করে। এটা তো হলো থাম্বনেলের কথা, কিন্তু মানুষ যদি তোমার ভিডিও দেখার পর শেষ করে দেয় তাহলে তোমার অডিয়েন্স রিটেনশন কমে গেল। স্টেপ 2, ক্রিয়েট ইন্ট্রোজ উইথ এ নিড। তুমি যদি একজন ইউটিউবার হও, তুমি জানো ভিডিওর প্রথম 30 সেকেন্ড মানুষের মনোযোগ ধরে রাখা কতটা ইম্পর্টেন্ট। যেখানে অন্য ইউটিউবাররা নিজের ভিডিও শুধু নর্মাল লেখা অথবা তোমার হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল দিয়ে করে, সেখানে ক্যারি মিনাটি তার সব ইন্ট্রো একটা মাস্টার মাইন্ড প্ল্যানের সাথে ইউজ করে। ইন শর্ট, তোমাকে তোমার ভিডিও বানানোর সময় তোমার অডিয়েন্সের মনে সেন্স অফ নিড, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এসব বানাতে হবে, যেটা তুমি গ্যারান্টি দিবা যে তুমি তার সমাধান করতেছো, যেটা সমাধান তুমি দিচ্ছ। এখন আনক্লিয়ার ভিডিওর কী অবস্থা? এখানে আসবে স্টেপ নাম্বার 3, বিল্ডিং দ্য হাইপ। এই ভিডিওটা তুমি 12 সেকেন্ড দেখো, তাহলে সব বুঝতে পারবা। আমি তোমায় বলতেছি না তোমার ভিডিওর টাইটেল আর ভালো করো, তোমার থাম্বনেল ভালো করো। আমি তোমায় বলতেছি তোমার ভিডিওর মধ্যে এমন এই 4টে এলিমেন্ট দাও, যে 4টে এলিমেন্ট মানুষ দেখবে আর সেই দেখাটা হবে শেষ পর্যন্ত। ভিডিও শুরুতে দেখলো যে আমাদের অ্যালগ্রো আমাদের 4টে টিপস দেবে, তার মধ্যে ওর পছন্দ 4 নম্বর টিপস। আরও 4 নম্বর টিপসটাই সবার শেষে রাখছে, যেমনটা তুমি আমার এই ভিডিওতে দেখতে পারছো। এখন তোমায় যদি তার ফেভারিট টিপটা দেখতে হয় তাহলে তোমাকে শেষ পর্যন্ত দেখতে হবে। এটাতেও কনফার্ম করো, তুমি ভিডিও শেষ পর্যন্ত দেখে নিবা। এই ট্রিককে বলে এন্ড রিওয়ার্ড বা পে অফ। বড় বড় ইউটিউবাররা এই সেম আইডিয়া তার 80 to 90% ভিডিওতে ইউজ করে, এবং এটা দিয়ে তা অনেক সাকসেসফুল। এছাড়াও আরও কিছু কথা অ্যালগো তার অনেক ভিডিওতে ইউজ করে, যেটা দিয়ে মানুষের মনে সে সাসপেন্স ক্রিয়েট করে, বলতেছি এই কথাটা দিয়ে। এরপর আসি 4 নম্বর টপিকে, সেটা হচ্ছে মেক জেনুইন কন্টেন্ট। দেখো, যখন প্রথম ইউটিউবে শুরু হয়েছে তখন হাউ টু গ্রো অন ইউটিউব এই নিশে নিয়ে তেমন নতুন কোনো মানুষ ছিল না, বা তারা কোনো পজিটিভ অ্যাডভাইস দিতে পারেনি, যার কারণে ওয়াচ টাইম কেমনে বাড়াইতে হবে, সিটিআর কেমনে বাড়াইতে হবে, অডিয়েন্স রিটেনশন কেমনে বাড়াইতে হবে, এইসব নিয়ে ভালোভাবে কথা বলার মতো কেউ ছিল না। তো তখন আইল গ্রো সেই সব টপিক নিয়ে ভালোভাবে কথা বলছে, কীভাবে কী করতে হবে সেটা ভিডিওর মধ্যে, এইসব ইসিটিআর, তারপর রেড থাম্বনেল, এইসব নিয়ে ভালোভাবে কথা বলছে। আর তার এডিটিং ছিল আলাদা রকমেরই, যার কারণে সে মানুষের থেকে তার পজিটিভ ফিডব্যাকটা পাইছে, সে একদম ইউনিক কন্টেন্ট বানাইতে পারছে। ও চাইলেই ক্লিক বেট ইউজ করতে পারতো, কিন্তু ভিউজ কম আসা সত্ত্বেও সে তো জেনুইন কন্টেন্ট সাপ্লাই করে গেছে, যেটা দিয়ে সে মানুষের সাপোর্টও পাইছে আর সে মানুষের শেয়ারও পাইছে।